আমরা অভয়ারণ্য সংগঠন থেকে প্রতিবারই আমরা শীতকে কেন্দ্র করে কুহেলিকা উৎসব আয়োজন করে থাকি এই বিশ্ববিদ্যালয়ে। আমরা এইবারের মতো কুহেলিকা 1431 আমরা 3 বারের মতো এবার কুহেলিকা আয়োজন করতেছি। আমরা অভয়ারণ্য সংগঠন পরিবেশ ও সংস্কৃতি নিয়ে কাজ করি। আমরা আমাদের কুহেলিকা উৎসব পালন করি শীতকে কেন্দ্র করে। এই কুহেলিকার 3টা আমাদের সেগমেন্ট আছে। এক আছে আমাদের রঞ্জন, যেটা আমাদের এবার দ্বিতীয়বারের মতো উদযাপন করতেছি আমরা। রঞ্জন 2 আমাদের আছে চিঠি বক্স। চিঠি বক্সটা হচ্ছে আমরা পুরাতন সংস্কৃতিকে চর্চা করি। আমরা অভয়ারণ্য পরিবেশ এবং সংস্কৃতি নিয়ে কাজ করি। আমরা পুরাতন সংস্কৃতির ধারক ও বাহক। আমরা পুরাতন সংস্কৃতির যে চিঠি ছিল সেটা আমরা তুলে নিয়ে এসেছি আমাদের অভয়ারণ্যের মাধ্যমে। এখানে যে কেউ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কাউকে চিঠি প্রেরণ করতে পারে। আমরা ডাক বাহক হিসেবে আমরা চিঠি পৌঁছে দেবো। আমাদের 3য় নাম্বার সেগমেন্ট হচ্ছে আমরা উদ্যোক্তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা যে শিক্ষার্থীরা আছে তাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা তাদের বিজনেস আর শিক্ষার্থী তাদের কাস্টমার পাচ্ছে। তারা মূলত শিক্ষার্থীরা এক মেলায় সকল ধরনের তাদের পণ্য তারা পাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের এই যে সুন্দর মুখরিত পরিবেশ, আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় সবসময় এরকম মুখরিত থাক, উৎসব মুখর থাকুক। আমরা দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ সাড়া পেয়েছি। আমরা আশা করব আমাদের এই উৎসব শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীরা বেশি বেশি আসবে, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই উৎসবে অংশগ্রহণ করবে। তো আমরা এখানে আমরা বিভিন্ন ধরনের কুইজিন নিয়ে আসছি, যেমন ছোলা আছে আমাদের সাথে, তারপরে ফুচকা আছে, তারপরে আরো মিষ্টি কিছু আছে, যেমন আমাদের পায়েস আমরা করছিলাম। পায়েস আমরা গতকালকে সোল্ড আউট, এখনো সোল্ড আউট। গাজরের হালুয়া, তারপর চিকেন টোস্ট, এরকম আলাদা ধরনের খাবার নিয়ে আসছি। আমরা বেসিক্যালি টক ঝাল মিষ্টি সব ধরনের খাবার রাখতেছি একসাথে। আসলে এটা চমৎকার একটা আয়োজন। আমি অনেকগুলো স্টলে গিয়েছি, এখন সবগুলোতে যাওয়ার সুযোগ পাইনি। যতগুলোতে গিয়েছি আমি মুগ্ধ হয়েছি। তাদের অ্যাক্টিভিজম, তাদের ক্রিয়েটিভিটি আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর আমরা মনে করি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে একটা অবাধ সংস্কৃতির চর্চা হচ্ছে, সবাই সেখানে তাদের কথাগুলো বলছে, তাদের ক্রিয়েটিভিটি গুলো শো করছে। এবং আমি শুনলাম এটা নাকি উদ্যোক্তা সম্মেলনও হচ্ছে। উদ্যোক্তাদের তৈরি করা এটা অনেক বড় একটা ব্যাপার। আগামী দিনের বাংলাদেশ আমি মনে করি বিনির্মাণ করবে উদ্যোক্তারা, ইনশাআল্লাহ। যারা ক্রিয়েটিভ কাজগুলো করতে পারবে, সৃজনশীল কিছু বের করতে পারবে, দেশের জন্য, জাতির জন্য, সমাজের জন্য এটা অনেক বেশি কাজে লাগবে বলে আমরা মনে করছি। আর যারা এই আয়োজনটি করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমরা চাই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যতগুলো সংগঠন আছে, রাজনৈতিক ছাত্র সংগঠন থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক সকল ছাত্র সংগঠন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুক, এরকম কনস্ট্রাকটিভ কাজগুলো তারা করুক। এটা যদি করে তাহলে আমরা মনে করি বিশ্ববিদ্যালয় সভ্যতা, সংস্কৃতি, শিল্প, জ্ঞান, গবেষণা সব জায়গায় অনেক দূরে গিয়ে যাবে ইনশাআল্লাহ।